নমস্কার ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবার প্রিয় টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, যার অফিসিয়াল পার্টনার ফেসবুক পেজ ডাব্লিউবিপি ক্র্যাক এক্সাম। আজকে আমি তোমাদের ফোনে আসা প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতির কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এসেছি ম্যাথ প্র্যাকটিস ক্লাসে। এই প্রশ্নগুলো ডাব্লিউবিপি, কেপি, পিএসসি এবং সেন্ট্রাল এক্সাম যেমন এসএসসি, সিজিএস, এইচএসএ আর রেলে আসার মতো। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগবে। আর যারা নতুন আছে ইউটিউব চ্যানেলে, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। এই চ্যানেলে তোমাদের রোজ জিকে ক্লাস নেওয়া হয় এবং মাঝে মধ্যে ম্যাথ এবং রিজনিং এর প্র্যাকটিস ক্লাসও করানো হয়। তো তোমরা অবশ্যই ক্লাসে জয়েন করো, আমাদের সাথে থাকো। আর আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, যেখানে আমরা ডেইলি মক টেস্ট নিয়ে থাকি। ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও। এবং আমাদের একটি নতুন ব্যাচ স্টার্ট হয়েছে, যেখানে স্টেটের বিভিন্ন এক্সাম, ডাব্লিউবিপি, কেপি এবং পিএসসি সমস্ত এক্সাম, সাথে সাথে সেন্ট্রালেরও এসএসসি, সিজিএস, এইচএসসি এবং রেলে এক্সামের চারটেই সাবজেক্টে অর্থাৎ ম্যাথ, জিকে, রিজনিং এবং আমাদের ইংলিশ, চারটে সাবজেক্টে কম্বাইন একটি ব্যাচ স্টার্ট করেছি আমরা, নক্ষত্র 2.0। তো এই ব্যাচে যদি তোমরা জয়েন করতে চাও, তো আমাদের স্ক্রিনে দেওয়া যে অফিসিয়াল ফোন নাম্বারটা রয়েছে, এই ফোন নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। আমাদের স্ক্রিনে দেওয়া অফিসিয়াল ফোন নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। আমাদের নতুন ব্যাচ স্টার্ট হয়েছে নক্ষত্র 2.0। তো চলো ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাস হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তো আমরা বেসিক কিছু আগে কনসেপ্ট দেখে নিই, যার উপর বেস করে আজকের প্র্যাকটিস কোশ্চেন গুলো রয়েছে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে প্রথমে যে তোমাদের দুটো টার্ম জানা দরকার, যার উপর বেস করে লাভ বা ক্ষতিটা হয়, সেটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। কি? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তো একটা আমাদের কস্ট প্রাইস, সিপি, আর আরেকটা হয় আমাদের সেলিং প্রাইস। কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য, একটা হয় আমাদের সেলিং প্রাইস, এসপি, মানে বিক্রয় মূল্য। তো এবার আমাদের দেখে নিই তিনটে কন্ডিশন হয়। তিনটে কন্ডিশন কি কি? একটা হচ্ছে প্রফিট। ফার্স্ট কন্ডিশন প্রফিট। প্রফিট কখন হবে? যখন আমাদের বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের চেয়ে বেশি হবে, মানে সেলিং প্রাইস গ্রেটার দ্যান কস্ট প্রাইস, তখন হবে আমাদের প্রফিট। আর এই প্রফিটটা বার করবো কি করে, কত হচ্ছে সেই অ্যামাউন্টটা? তার ফর্মুলা হচ্ছে সেলিং প্রাইস, যেহেতু সেলিং প্রাইসটা বেশি, মাইনাস কস্ট প্রাইস। ঠিক আছে? তো একটা এক্সাম্পল দেখা যাক। ধরো আমাদের একটা আইটেম কিনেছি 100 টাকা দিয়ে, এবং সেটা আমি বিক্রি করছি 120 টাকা দিয়ে। তাহলে আমাদের প্রফিট কত হচ্ছে? এখানে সেলিং প্রাইস, বিক্রয় মূল্যের দাম, বিক্রয় মূল্যটা বেশি ক্রয় মূল্যের চেয়ে, তো আমাদের প্রফিট হবে। প্রফিট কত হচ্ছে? 120 বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে 20 টাকা। বুঝতে পারলাম? এটা গেল আমাদের প্রফিট। সেকেন্ড কন্ডিশন কি হয়? যখন ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয়, তখন আমাদের হয় লস বা ক্ষতি। সেটা কি করে বার করবো আমরা ভ্যালুটা? সেটা বার করবো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এই ফর্মুলাতে, কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। তার একটা এক্সাম্পল দেখি। ধরো আমি আইটেমটা কিনেছি 100 টাকা দিয়ে, কিন্তু বিক্রি করতে পেরেছি 75 টাকা দিয়ে। তাহলে আমার 25 টাকা ক্ষতি হচ্ছে বা লস হচ্ছে। তাহলে এখানে ক্রয় মূল্য কত হলো? 100, বিক্রয় মূল্য কত? 75। তাহলে আমাদের ক্ষতি কত হলো? 25 টাকা। আরেকটা কন্ডিশন হয়, যখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান হয়ে যায়। বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য সমান, মানে নো প্রফিট, নো লস। ধরো আমি কোনো আইটেম কিনেছি 100 টাকা দিয়ে এবং আইটেমটা বিক্রিও করেছি 100 টাকা দিয়ে, তাহলে আমার কোনো প্রফিটও হলো না, কোনো লাভও হলো না, কোনো লসও হলো না, মানে কোনো ক্ষতিও হলো না। এবার আমাদের প্রফিট আর লস পার্সেন্টেজ বার করবো কি করে, সেটা দেখে নেওয়া যাক। যখন আমাদের প্রফিট পার্সেন্টেজ বার করতে বলবে, মানে কত পার্সেন্টেজ প্রফিট হলো, তার ফর্মুলাটা হবে, আমি সবসময় মনে রাখবো, আমি সবসময় কস্ট প্রাইসের উপর বেস করে
প্রফিট এবং লস পার্সেন্টেজটা বার করি। সবসময় এটা মাথায় রাখবে। তো আমাদের প্রফিট যতটা হয়েছে তার ভ্যালু কার উপর বেস করে বললাম, কস্ট প্রাইসের উপর, মানে ক্রয় মূল্য উপর বেস করে। নিচে যাবে কস্ট প্রাইস ইন্টু 100%। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। বা আমরা এটাকে লিখতে পারি, প্রফিটকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই কস্ট প্রাইস ইন্টু 100%। এটাও লিখতে পারি। তো আমার যদি ফার্স্ট, আমি যদি এখানে ধরে নিই, যেটা বলেছিলাম যে আমার 120 টাকা ফার্স্ট কন্ডিশনে, 120 টাকা আমার বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য 100 টাকা, তাহলে আমার এখানে এই ফর্মুলা অনুযায়ী আমার প্রফিট পার্সেন্টেজ কত হবে, বিক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য 120 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, মানে আমার প্রফিট হচ্ছে 20 টাকা। তাহলে 20 টাকা ডিভাইড বাই 100 ইন্টু 100%, মানে হলো আমার 20% প্রফিট, এই ফার্স্ট কন্ডিশন অনুযায়ী। এবার আমি এইভাবে আমাদের প্রফিট পার্সেন্টেজ বার করতে হবে বা লাভের শতাংশ বার করতে হবে। এবার আমাদের লস পার্সেন্টেজ যদি বার করতে বলে, তখন কি করে বার করবো, লস পার্সেন্টেজ ইকুয়ালস টু লস ডিভাইড বাই কস্ট প্রাইস। কারণ আমরা সবসময় বলছি কস্ট প্রাইসের উপর বেস করে আমাদের বানাবো, আমরা বার করবো, কিন্তু 100%। বা আমরা লসকে লিখতে পারি, লসের ক্ষেত্রে কোনটা বড় হবে, কোনটা বেশি, আমাদের ক্রয় মূল্যটা বেশি, বিক্রয় মূল্যটা কম। তাহলে ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস মাইনাস বিক্রয় মূল্য মাইনাস সেলিং প্রাইস ডিভাইড বাই কস্ট প্রাইসের উপর সবসময়, মানে সবসময় বেস হচ্ছে ক্রয় মূল্যের উপরে ইন্টু 100%। তো আমরা সেকেন্ড কন্ডিশনে যেটা বলেছিলাম যে আমাদের কস্ট প্রাইসটা 100, ক্রয় মূল্যটা 100, কিন্তু বিক্রি করতে পেরেছি 75 টাকা। তাহলে আমার ক্ষতি কত হয়েছে, ক্ষতি হচ্ছে 25 টাকা। তাহলে আমি এখন যদি ক্ষতির পার্সেন্টেজ বার করতে পারি, তাহলে 25 ডিভাইড বাই 100 ইন্টু 100%, মানে 25%। তো বুঝাতে পারলাম এই যে বেসিক কনসেপ্ট, এর উপর বেস করে আমরা কিছু প্রশ্ন আজকে দেখে নেবো। তাহলে কি কি কনসেপ্ট আমরা এবার বলে দিচ্ছি, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। প্রফিট কখন হয়, যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হয় এবং তার ফর্মুলাটা হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ক্ষতি কখন হয়, যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয় এবং তার ফর্মুলা হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। একটা কি নো প্রফিট নো লস, যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান হয়। আর প্রফিট পার্সেন্টেজ কি করে বার করবো, প্রফিট ডিভাইড বাই কস্ট প্রাইস, বা প্রফিট আমরা লিখতে পারি সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ডিভাইড বাই কস্ট প্রাইস ইন্টু 100%। লস পার্সেন্টেজ কি করে বার করবো, লস পার্সেন্টেজ মানে হচ্ছে ক্ষতি শতাংশ বার করতে বললে ক্ষতিকে আমরা লিখতে পারি লস, ক্ষতি বাই ক্রয় মূল্য বা লস বাই ক্রয় মূল্য ইন্টু 100%। বা ক্ষতিকে লিখতে পারি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এইভাবে আমরা ক্ষতির শতাংশ এবং লাভের শতাংশ বার করতে পারবো। তো চলো এক এক করে এবার আমরা প্রশ্নগুলো দেখতে থাকি। এর কনসেপ্টের উপর বেস করে কিছু প্রশ্ন আমরা আজকে দেখি। প্রথম প্রশ্ন, আমাদের বলছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। আমরা প্রশ্নটা প্রথমে বলে দিচ্ছি, আমি প্রশ্নটা ইংলিশ এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজে পড়েছি তোমাদের সুবিধার্থে। যে যেটাতে আহ সুবিধা হবে, যার যেটাতে সে যাতে সবার কথা ভেবে আমি এটা বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে পড়েছি। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন বলা আছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য হলো 575 টাকা। যদি লাভের শতাংশ 23% হয় তবে বিক্রয় মূল্যের মান কত। তাহলে আমার এখানে কি বলা আছে, আমাকে এখানে বলেছে যে সেলিং প্রাইস, যেহেতু লাভ বলেছে তাহলে আমার সেলিং প্রাইসটা বেশি হবে। তাহলে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইসের ভ্যালুটা দেওয়া আছে 575 টাকা, যেটাই আমার প্রফিটের সমান, আর এই প্রফিটটা কত বলছে, 23%। তাহলে আমি বলতে পারি 23%-এর ভ্যালু হচ্ছে 575 টাকা। 23%-এর ভ্যালু হচ্ছে 575 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত হবে, 575 ডিভাইড বাই 23, মানে 25 টাকা। 1%-এর ভ্যালু 175 ডিভাইড বাই 23, 25 টাকা। এবার আমাদের বার করতে বলেছে সেলিং প্রাইস, আচ্ছা বলো তো সবাই, 23% যদি প্রফিট হয়, আমাদের যদি 23% প্রফিট হয়, তাহলে আমাদের সেলিং প্রাইস কত পার্সেন্টেজ হবে, কস্ট পার্সেন্টেজ, সেলিং 100 ধরলে সেলিং প্রাইস আমার 123% হবে। কারণ আমরা জানি কস্ট প্রাইস প্লাস প্রফিট ইকুয়ালস টু সেলিং প্রাইস। তাহলে কস্ট প্রাইস প্লাস প্রফিট, তাহলে 100% হচ্ছে কস্ট প্রাইস
প্রফিট হচ্ছে 23%, তাহলে টোটাল সেলিং হবে প্রাইস হবে 123%। তাহলে 1%-এর ভ্যালু 25 টাকা আমরা পেয়ে গেছি। তাহলে 123%-এর ভ্যালু কত হবে? 25 ইন্টু 123 ইকুয়ালস টু 3075 রুপিস। তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অপশন ডি। অপশন ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলাম প্রথম অঙ্কটা। চলো দ্বিতীয় অঙ্কটা দেখে নেওয়া যাক। বলেছে একটি ফার্নিচার বিক্রয় মূল্য হলো রুপিস 7,130 টাকা এবং এটি 15% লাভে বিক্রি করা হয়। তাহলে ফার্নিচারের ক্রয় মূল্য বার করতে বলছে। খুবই সোজা অঙ্ক। চলো আমরা দেখে নিই। আমাদের সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য বলে দেওয়া আছে। সেটা হচ্ছে কত? 7,130 টাকা। আর আমরা প্রফিট কততে হয়েছে বলেছে? প্রফিট আমাদের বলেছে 15%। প্রফিটটা বলা আছে 15%। তার 15 আমরা সবসময় পার্সেন্টেজকে ফ্র্যাকশনে ভাগ করে নেবো, ভেঙে নেবো, যাতে অঙ্ক করতে আমাদের সুবিধা হয়। তো 15% ফ্র্যাকশনে ভাগ করতে গেলে কি করতে হবে? 15/100, বা আমরা বলতে পারি 3/20। যদি আমি 5 দিয়ে কাটি, 3/20। তো আমি সবসময় কি বলেছি যে আমাদের প্রফিট হোক বা আমাদের লস হোক, সবকিছু আমাদের কার উপর বেস করে? কস্ট প্রাইসের উপর বেস করে বা ক্রয় মূল্যের উপর বেস করে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 20টা হচ্ছে আমাদের কস্ট প্রাইস আর 3টা হচ্ছে আমাদের প্রফিট। তাহলে আমাদের সেলিং প্রাইস কত হবে? 20 ইউনিটটা কস্ট প্রাইস, 3 ইউনিটটা প্রফিট। তাহলে সেলিং প্রাইস হবে কত? 20 ইউনিট প্লাস 3 ইউনিট, মানে 23 ইউনিট। 23 ইউনিট হয়ে গেল আমাদের সেলিং প্রাইস। তো আমার এই 23 ইউনিটের ভ্যালু তো বলা আছে 7,130 টাকা। তো আমার এখানে 23 ইউনিটের ভ্যালু বলা আছে 7,130 টাকা, তাই তো? 23 ইউনিটের ভ্যালু বলা আছে 7,130 টাকা। আমরা বার কি করতে বলেছে? ক্রয় মূল্য বার করতে বলেছে, মানে 20 ইউনিটের ভ্যালুটা বার করতে বলেছে। 20 ইউনিট যেটা আমরা ধরলাম তার ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে 23 ইউনিটের 7,100, মানে 1 ইউনিট কত করে যাচ্ছে? 1 ইউনিট আমার হচ্ছে 310 টাকা 1 ইউনিটের ভ্যালু। তাহলে 20 ইউনিটের ভ্যালু কত হবে? 20 ইন্টু 310, মানে 6200, এত রুপিস, 6,200 টাকা। এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস। তাহলে আমাদের কস্ট প্রাইস হচ্ছে 6,200 টাকা। অপশন ডি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা বলেছে একটি বই যখন 355 টাকাতে বিক্রি করা হয় তখন 29% ক্ষতি হয়। 21% লাভ পেতে গেলে তাকে কত টাকাতে বিক্রি করতে হবে? আচ্ছা, চলো দেখে নেওয়া যাক কি বলা আছে এখানে। প্রথম করে অঙ্কটাকে ভেঙে নিই। প্রথমে আমার কি দেওয়া আছে, কি কি ইনফরমেশন দেওয়া আছে আমি দেখে নিই। প্রথমে বলা আছে আমাকে যে আমাদের সেলিং প্রাইসটা যদি 355 টাকা হয় তখন আমার লস হচ্ছে, কত লস হচ্ছে বা ক্ষতি কত হচ্ছে? 29% ক্ষতি হচ্ছে। তখন আমার ক্ষতি কত হচ্ছে? তখন আমার ক্ষতি হচ্ছে 29% ক্ষতি হচ্ছে। আচ্ছা, সবাই একটা জিনিস দেখো তো এখান থেকে। 29% যদি ক্ষতি হয়, তাহলে আমাদের কস্ট প্রাইসটাকে যদি আমি 100% ধরি, ঠিক আছে, তাহলে আমাদের সেলিং প্রাইস কত হবে? 29% ক্ষতি হলে 71%, তাই তো? এবার তোমরা বোঝো তো, বুঝতে পারছো না? দেখো 71%-এর ভ্যালুটাই তো বলা আছে 355 টাকা। এই 71%-এর ভ্যালুটাই তো 355 টাকা বলা আছে। তাহলে কোথাও তো তাই বলছে 355 টাকা বিক্রি করলে 29% ক্ষতি হয়। তো 100% যদি কস্ট প্রাইস হয়, 29% যদি ক্ষতি হয়, তাহলে সেলিং প্রাইস 71%, যার ভ্যালু হচ্ছে 355 টাকা। বুঝতে পারলাম। এবার আমাকে কি বলেছে পরের পার্টটা দেখি। 21% লাভ পেতে হলে কত টাকা বিক্রি করতে হবে? সেলিং প্রাইসে জানতে চেয়েছে, কিন্তু তখন 21% লাভ হবে। তাহলে প্রফিট হবে 21%। প্রফিট যদি 21% হয়, কস্ট প্রাইস যদি হয় 100%, তাহলে সেলিং প্রাইসটা কত হবে? কস্ট প্রাইস প্লাস প্রফিট। তখন 121% হবে। 100 যোগ 21%, তার 71%-এর ভ্যালু বলা আছে 355 টাকা। আমরা বার কি করতে বলে করতে হবে? 121%-এর ভ্যালু। 121%-এর ভ্যালু কত সেটা বার করতে হবে। তো 71%-এর 5 টাইমস হচ্ছে 355। তাহলে 121%-এরও 5 টাইমস হবে। তো 5 গুণ হলে কত হচ্ছে? 5 আর 5 12 60, ঠিক আছে, 605 টাকা। তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের সেলিং প্রাইস যখন 21% লাভ হচ্ছে। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা দেখা যাক। চলো 4 নম্বর অঙ্ক কি বলেছে? একটি দোকানদার তার পণ্য বিক্রি করে
13.33% ক্ষতি করে। প্রকৃত লাভ বা ক্ষতি শতাংশ কত, মানে অ্যাকচুয়াল প্রফিট আর লস শতাংশ কত? আচ্ছা, এটা কি বলেছে? সেলিং প্রাইসের উপর বলেছে 13.33% লস অন সেলিং প্রাইস। সেলিং প্রাইসের উপর ক্ষতি, সরি, লসটা যেটা বলেছে, হ্যাঁ, সেটা হচ্ছে সেলিং প্রাইসের উপর। আমরা সবসময় বার কি করি? কস্ট প্রাইসের উপর, কিন্তু এখানে কোশ্চেনে বলা হবে সেলিং প্রাইসের উপর। তো এটা খুব মন দিয়ে দেখে নাও, এটা কিন্তু সেলিং প্রাইসের উপর বলা আছে, ঠিক আছে? তো আমাদের কোশ্চেনটা ভালো করে দেখবে, যে যদি সেলিং প্রাইসের উপর বার করতে বলে, তাহলে বলে দেওয়া থাকে, তাহলে কিন্তু আলাদা হয়ে যাবে। জেনারেলি আমরা কস্ট প্রাইসের উপর ধরে থাকি। তো আমরা দেখে নিই কি আছে। 13.33%, আমি কি লিখতে পারি যদি ফ্র্যাকশনে ভাঙি? এটাকে আমি লিখতে পারি 2/15। এবার আমরা সবসময় এই বেসটাকে কি বলেছিলাম? কস্ট প্রাইস ধরতে, কিন্তু এখানে আমার কোশ্চেনে বলা আছে সেলিং প্রাইসের উপর, তাহলে বেসটা হয়ে যাবে সেলিং প্রাইস। আর এটা কি? এটা আমার লস বা ক্ষতি। তাহলে আমার কস্ট প্রাইস কত হবে? যখন ক্ষতি হচ্ছে তখন আমার কস্ট প্রাইস, লসের ফর্মুলাটা কি? লস বার করার ফর্মুলাটা কি? ক্ষতির ক্ষেত্রে লস বার করার ফর্মুলা আছে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। তো এখানে আমার কস্ট প্রাইসের ফর্মুলা তাহলে কি হয়ে যাবে? কস্ট প্রাইসের ফর্মুলা হবে লস প্লাস সেলিং প্রাইস। তাহলে লস 2 ইউনিট, সেলিং প্রাইস 15 ইউনিট, তাহলে কস্ট প্রাইস এখানে 17 ইউনিট। এবার আমাকে কি বলা আছে দেখো, আমাকে বলেছে অ্যাকচুয়াল প্রফিট বা লস পার্সেন্টেজটা বার করতে হবে, মানে প্রকৃত প্রফিট বা লস পার্সেন্টেজটা। তো অ্যাকচুয়াল লস পার্সেন্টেজ মানে কস্ট প্রাইসের উপর যেটা লস সেটা বার করতে হবে। তো আমাদের লস তো 2 ইউনিটই থাকবে, ওটা তো কম বেশি কিছু হবে না। কিন্তু আগের বার আমরা সেলিং প্রাইসের উপর আমার কোশ্চেনে বলা আছে, এবার আমাকে কস্ট প্রাইসের উপর বার করতে হবে। তাহলে লস আমার গেল উপরে, আর নিচে গেল আমার কস্ট প্রাইস ইন্টু 100%। তো এটা কত বেরোবে? এটা যদি তোমরা ক্যালকুলেশন করো, এটা বেরোবে 11.76%। অপশন অপশন কত? এটা কি হবে? লস হবে। অপশন এ কারেক্ট অ্যান্সার। অপশন এ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো 5 নম্বর অঙ্কটা দেখে নিই। আচ্ছা, এখানে কি বলছে? এ শপ অফ সেলস ইজ গুড, তা পণ্য বিক্রি করে 22.5% প্রফিট অন সেলিং প্রাইস। আবার দেখো সেলিং প্রাইস বলে দিয়েছে, অন সেলিং প্রাইস। ভালো করে এটা দেখবে, অন সেলিং প্রাইস বলা আছে। তো আমাকে অ্যাকচুয়াল প্রফিট আর লস পার্সেন্টেজ বার করতে বলেছে। তো আমরা দেখে নিই, আমাকে কি বলেছে? 22.5%। এটাকে যদি আমরা সবসময় ভাঙি, তাহলে আমার হচ্ছে 9/40। এই 40টা কি? 40টা কিন্তু সেলিং প্রাইস, কারণ আমাকে অন সেলিং প্রাইস বলেছে। আর 9টা কি? 9টা হচ্ছে প্রফিট। তাহলে যখন প্রফিট হয়, তখন আমাদের কস্ট প্রাইসটা কি হবে? কম হবে সেলিং প্রাইসের থেকে। তাহলে কস্ট প্রাইসটা হবে সেলিং প্রাইস মাইনাস প্রফিট, মানে কস্ট প্রাইসের ইউনিটটা বেরোবে 40 - 9, মানে 31 ইউনিট। এবার আমাকে অ্যাকচুয়াল প্রফিট আর লস পার্সেন্টেজ বার করতে বলেছে, তাহলে অ্যাকচুয়াল প্রকৃত লাভ বা ক্ষতি শতাংশ। তো অ্যাকচুয়াল বার করতে গেলে কি হবে? কস্ট প্রাইসের উপর বার করতে হবে, নিচের বেসে কস্ট প্রাইস রাখতে হবে। তাহলে অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ হবে আমাদের যে প্রফিটটা আছে ডিভাইড বাই কস্ট প্রাইস ইন্টু 100%। প্রফিট কত আছে? 9। কস্ট প্রাইস কত? 31 বেরিয়েছে, 31 ইউনিট ইন্টু 100%। এটা যদি আমরা ক্যালকুলেশন করে বার করি, আমার এটা হবে 29.03%। এটা কিন্তু প্রফিট হবে। তাহলে অপশন এ কারেক্ট অ্যান্সার হবে। অপশন এ কারেক্ট অ্যান্সার হবে। চলো পরেরটা দেখা যাক, 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি টেবিল যখন 13.5% ক্ষতিতে বিক্রি করা হয়েছিল, বিক্রিতে 13.5% ক্ষতিতে বিক্রি করা হয়েছিল। যদি এটা আরো 1104 টাকাতে বিক্রি করা হতো, মানে 1104 টাকা বেশিতে বিক্রি করা হতো, তাহলে 9.5% লাভ হতো। তাহলে টেবিলের ক্রয় মূল্য কত? আচ্ছা, চলো দেখে নেওয়া যাক কিভাবে এই অঙ্কটা তোমরা করবে। খুবই ভালো অঙ্ক। দেখো কি বলেছে, টেবিলটা প্রথমে 13.5% লসে বিক্রি হয়েছে। লস হয়েছে মানে মাইনাস দিলাম। এবার বলছে টেবিলটা 9.5% প্রফিটে বিক্রি করা যেত যদি সেলিং প্রাইসের উপরে, সেলিং প্রাইসে যদি আরো
1104 টাকা বেশি হতো, আরো 1104 টাকা বেশি হতো। তাহলে এটা কি? এটা হচ্ছে আমার আগের সেলিং প্রাইসটা, ঠিক আছে? মানে আগের সেলিং প্রাইসটা এত তো লসে বিক্রি হচ্ছিল। বলছে এই সেলিং প্রাইসের সঙ্গে যদি তুমি আরো যদি 1104 টাকা বেশি যোগ করতে, ধরো আগে এক্স টাকায় বিক্রি করছে, বলছে এক্স টাকার সঙ্গে যদি 1104 টাকা বেশিতে বিক্রি করতে, তাহলে আমার প্রফিট হয়ে যেত 9.5%। তাহলে আমাদের কতটা পার্সেন্টেজ ডিফারেন্স বলো তো এখানে? মাঝখানে কিন্তু জিরো আছে, -13.5 থেকে প্রথমে জিরোতে আসবে, তারপর জিরো থেকে 9.5%, তাহলে এটা অ্যাডিশন হবে, -13.5 এর সঙ্গে 9.5 টা অ্যাডিশন হবে। মানে দেখতে গেলে আমার এটা হচ্ছে 13.5% প্লাস 9.5%, মানে এটা মাইনাস থেকে জিরোতে আসবে, তারপর 9.5 হবে। তাহলে দুটোকে যদি যোগ করি, তাহলে এটা আমার হবে 23%। 23%। তো এই 23% যে ডিফারেন্সটা, আমার ডিফারেন্সটা কতটা হচ্ছে, এটা আমি ডিফারেন্স বার করলাম, এটা আমি কিন্তু ডিফারেন্স বার করলাম। তো এই 23% যে ডিফারেন্সটা, এই 23% ডিফারেন্সটার ভ্যালুটাই তো আমার 1104 টাকা, তাই তো? এই 23% ডিফারেন্সটা কি করে আসতো, যদি আমি সেলিং প্রাইসটা আরো 1104 টাকায় দিয়ে 1104 টাকা অ্যাড করে দিতাম, বা সেলিং প্রাইসটা আরো 1104 টাকা বেশি রাখতাম, বিক্রয় মূল্যটা 1104 টাকা বেশি রাখতাম, তাহলে এই 23%-এর ভ্যালুটাই হচ্ছে 1104 টাকা। তাহলে আমার 1%-এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 1%-এর ভ্যালু দাঁড়াচ্ছে আমার হচ্ছে 48 টাকা। 1%-এর ভ্যালু দাঁড়াচ্ছে আমার 48 টাকা। তো আমাকে এখানে কি বার করতে বলেছে, বা কি করতে বলেছে? টেবিলের ক্রয় মূল্য, কস্ট প্রাইস আমি সবসময় 100% ধরে করছি। তো আমাদের 100%-এর দাম ভ্যালু কত হবে? 4800 টাকা। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। খুবই ভালো ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করে যাবে। আচ্ছা, পরের সিমিলার টাইপের একটা অঙ্ক দেখে নেওয়া যাক। বলছে একটি টেলিভিশন 8% লাভে বিক্রি করা হয়েছিল, ভালো কথা। যদি এটা আরো 714 টাকা বেশিতে বিক্রি হতো, তাহলে লাভটা বেড়ে গিয়ে হয়ে যেত 15%। তাহলে 18% লাভটাতে টেলিভিশন বিক্রয় মূল্য কত হতে হবে? খুবই ভালো অঙ্ক, দেখে নাও। সিমিলার টাইপের অঙ্ক আগের মতনই। কি বলেছে? আগে 8% প্রফিটে বিক্রি হয়েছিল, আর 15% প্রফিটে বিক্রি করা যেত যদি বিক্রয় মূল্য আরো 714 টাকা বেশি হতো। ঠিক আছে, তাহলে এখন ডিফারেন্সটা কত? এটা কিন্তু দুটোই পজিটিভে আছে। আগেরটা কি ছিল? নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, তাহলে নেগেটিভের সঙ্গে পজিটিভ যোগ হতো, কিন্তু এটা দুটোই পজিটিভে গেছে। তার জন্য 15 মাইনাস 8, 7% হচ্ছে আমার ডিফারেন্সটা। ডিফারেন্সটা কিন্তু 7%। এই 7% ডিফারেন্সের ভ্যালুটাই কিন্তু আমার 714 টাকা। কেন? কারণ এই 714 টাকাই যদি আমি বেশি দিই, তাহলে আমার 7% প্রফিট বেশি হবে। বিক্রয় মূল্য যদি 714 টাকা অ্যাড করি, তাহলে আমার 7%-এর ভ্যালু দাঁড়াচ্ছে 714 টাকা। ঠিক আছে, আর আমার 1%-এর ভ্যালু কি দাঁড়াচ্ছে? 1%-এর ভ্যালু দাঁড়াচ্ছে 102 টাকা। আর আমার কস্ট প্রাইস মানে 100%-এর ভ্যালু কি দাঁড়াচ্ছে? 10200। ঠিক আছে, 10,200 টাকা। কিন্তু আমাকে কি বলেছে? আমাকে এখানে কস্ট প্রাইস বার করতে বলেনি, আমাকে এখানে বলেছে 18% লাভ পেতে টেলিভিশনের বিক্রয় মূল্য কত হবে। তাহলে সেলিং প্রাইস বার করতে বলেছে, বিক্রয় মূল্য। কখন সেলিং প্রাইস? 18% লাভে। তো কস্ট প্রাইস যদি 100 হয়, প্রফিট যদি 18% হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে? 100 যোগ 18%, মানে 118%। তাহলে এটা আমার বার করতে হবে 118%-এর ভ্যালুটা কত। তাহলে 118%-এর ভ্যালুটা হবে, 1%-এর ভ্যালু যদি 102 হয়, 118%-এর ভ্যালু 118 ইন্টু 102, যেটা হচ্ছে তোমার দাঁড়াবে 12,036 টাকা। 12,036 টাকা, অপশন বি কারেক্ট। এটাই আমাদের বিক্রয় মূল্য। বুঝতে পারলাম সবাইকে? এটা আমাদের বিক্রয় মূল্য চেয়েছে, বুঝতে পারলাম? তো চলো পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। দুটো সিমিলার টাইপের অঙ্ক কিন্তু করে দিলাম, এই অঙ্কগুলো খুব ভালো করে দেখে যাবে। আচ্ছা, পরের অঙ্কটা দেখা যাক। কি বলেছে? এ পার্সন সোল্ড এ ওয়াচ, একজন ব্যক্তি একটি ঘড়ি নিয়ে 16% লসে বিক্রি করেছেন। ঠিক আছে, যদি তিনি আরো 660 টাকা বেশিতে বিক্রি করতেন, তাহলে 8% লাভ পেতেন। যদি ঘড়িটি 3,080 টাকা বিক্রি করা যায়, তাহলে কত শতাংশ লাভ বা ক্ষতি হয়েছে? ঠিক আছে, সিমিলার টাইপের অঙ্ক। প্রথমে কি বলেছে? 16% লস করেছে।
8% প্রফিট করতে পারতো যদি সে সেলিং প্রাইসটা কত টাকা বেশি রাখতো, প্লাস 660 টাকা। তাহলে এখানে আবার আমাদের ডিফারেন্সটা কি হবে, -16 থেকে আগে জিরোতে যাবে, তারপর 8-এ যাবে, তাহলে ডিফারেন্সটা 16 যোগ 8 24% হবে। এখানে আমাদের ডিফারেন্স এটা হবে 24%। এই 24%-এর ভ্যালুই হচ্ছে 660 টাকা, কারণ এই 660 টাকায় যদি আমি বেশি দিতাম তাহলে 24% বেশি, আমার 24% গেইন হতো, মানে লস থেকে 8% আরো প্রফিট হয়ে যেত। তো এই 24%-এর ভ্যালু হচ্ছে আমার 660 টাকা। 660 টাকা। এবার আমাকে কি বলেছে, কোশ্চেনটা দেখুন, বলেছে ঘড়িটা এত টাকা বিক্রি হলো কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয়েছে। তাহলে 660 টাকার ভ্যালু, 660 টাকার ভ্যালু হচ্ছে 24%। আমাকে বার করতে হবে, হচ্ছে 110 টাকা ভ্যালু করতে হবে 4%। আমাকে বার করতে হবে 3080 টাকা। তো তোমরা সবাই দেখো, 110-এর 28 গুণ যদি করো তাহলে 3080 টাকা হয়। তাহলে এটারও 28 গুণ হবে, তাহলে এটা 28 গুণ যদি আমি করি তাহলে 4 × 28 মানে 112%। তাহলে 112% হচ্ছে। তাহলে কত প্রফিট হচ্ছে, কস্ট প্রাইস তো আমরা সবসময় 100 ধরি, 100%। তাহলে আমাদের সেলিং প্রাইসটা হচ্ছে 112%। তাহলে আমাদের প্রফিট হলো 112 - 100, মানে 12% প্রফিট হচ্ছে। অপশন ডি কারেক্ট অ্যান্সার। চলো পরেরটা দেখে নেওয়া যাক। খুব ভালো ভালো অঙ্ক এগুলো, পরীক্ষা আসার মতন। একজন মানুষ একটি চেয়ার কিনে তার থেকে 10% লাভে বিক্রি করেছেন। যদি তিনি যে পণ্যটি কেনেন তাকে 20% কম মূল্যে কিনে তিনি আরো 1000 টাকা বেশি দিয়ে বিক্রি করতেন, তাহলে 40% লাভ করতেন। তাহলে প্রারম্ভিক বিক্রয় মূল্য কত ছিল? বলছে একজন মানুষ একটা চেয়ার কিনলো, ঠিক আছে, একটা মানুষ একটা চেয়ার কিনলো এবং সেটা সে 10% লাভে বিক্রি করেছে। ভালো কথা, 10% লাভে চেয়ার কিনে বিক্রি করলো। তো বলছে পণ্যটা যদি সে 20% কমে কিনতো, মানে যে টাকায় সে কিনেছিল তার চেয়ে 20% কম মূল্যে যদি কিনতো, এবং যে টাকা বিক্রি করেছিল 10% লাভে বিক্রি করেছিল, কিন্তু সেটা যত পরিমাণ টাকা ছিল তার থেকে যদি আরো 1000 টাকা বেশি দিয়ে বিক্রি করতো, তাহলে যে প্রফিট পার্সেন্টেজটা দাঁড়াতো সেটা 40% হতো। এবার বলছে তাহলে প্রারম্ভিক বিক্রয় মূল্য কত ছিল। চলো দেখা যাক, খুবই ভালো অঙ্ক, দেখা যাক। আমাদের কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। প্রথমে কি বলেছে দেখো, কস্ট প্রাইস 100 ধরি আমরা, তো 100 ধরলাম। আর প্রথমে বলেছে 10% লাভে বিক্রি করেছে, তো 10% লাভে বিক্রি করেছে, খুব ভালো কথা। 10% লাভে বিক্রি করলে তার সেলিং প্রাইস হবে 110 টাকা, বোঝা গেল। এবার বলছে যদি সে ক্রয় মূল্যটাই 20% কমে কিনতো, মানে 20% কমে কিনতো, -20% কম মানে কি, 20 টাকা কমে কিনতো, তাহলে 100 টাকা 20% কম মানে কি, 20 টাকা কম, মানে 80 টাকা যদি কিনতো, তাহলে সে কি করতে পারতো, তাহলে সে 40% লাভ করতে পারতো, 40% লাভ মানে 32 টাকা, 80 টাকা 40% লাভ মানে 32 টাকা বেশি। তাহলে সে কত দিয়ে বিক্রি করতো, 112 টাকা বিক্রি করতো। তো এই যে 110 আর 112-এর মধ্যে ডিফারেন্সটা, এটা কত টাকা ডিফারেন্স, এটা হচ্ছে 1000 টাকার বেশি, 1000 টাকা বেশি দিয়ে বিক্রি করতো। তাহলে এই 1000 টাকা, এই যে 2 ইউনিটের ডিফারেন্স, এই 2 ইউনিটের ডিফারেন্সটাই হচ্ছে 1000 টাকার সমান, 1000 টাকার সমান, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের ডিফারেন্স কি হবে, 500 টাকা, তাই তো, 1 ইউনিটের ডিফারেন্স হবে 500 টাকা। এবার আমাকে বার কি করতে বলেছে, আমাকে বার করতে বলেছে যে প্রারম্ভিক বিক্রয় মূল্য কত। প্রারম্ভিক বিক্রয় মূল্য কত ইউনিট ছিল, 110 ইউনিট, 10% লাভ করে 110 ইউনিট, তাহলে 110 ইউনিটের ভ্যালুটা বার করে নেবো, তাহলেই আমার উত্তর বেরিয়ে যাবে। 110 × 500 মানে আমার হচ্ছে 55,000 টাকা। এটাই আমার হচ্ছে প্রারম্ভিক বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। তাহলে অপশন কোনটা কারেক্ট হচ্ছে, অপশন এ কারেক্ট হওয়া হচ্ছে, অপশন এ। ঠিক আছে, বোঝাতে পারলাম। চলো পরে অঙ্কটা দেখা যাক, ভালো ভালো অঙ্ক কিন্তু এগুলো প্রত্যেকটা। আচ্ছা 10 নম্বর অঙ্ক, চলো দেখা যাক কি আর বলেছে। একটি পণ্য নির্দিষ্ট মূল্যে বিক্রি করা আছে, ঠিক আছে।
যদি এটা ওই মূল্যের 40% দিয়ে বিক্রি করা হয় তবে 10% লস হয়। প্রাথমিক বিক্রয় মূল্য পণ্য বিক্রি করার সময় লাভের শতাংশ কত ছিল? কি বলেছে এটা আমাদের দেখো। বলেছে একটা পণ্য একটা নির্দিষ্ট মূল্যে বিক্রি করা হয়েছে। সে এবার যদি মূল্যটা ওই মূল্যে 80% দিয়ে বিক্রি করা হতো, যাতে বিক্রি করা হয়েছে ধরো 1000 টাকা বিক্রি করা হয়েছে, যদি সেটা 80% বিক্রি করা হতো মানে 800 টাকা বিক্রি হতো, তাহলে তার সেটা 10% লস হতো। কারণ ক্রয় মূল্যটা আমাদের ফিক্স, বিক্রয় মূল্যটা আমরা শুধু চেঞ্জ করছি। তো তখন আমাদের 10% লস হতো। তাহলে প্রাথমিক বিক্রয় মূল্যে পণ্য বিক্রি করার সময় লাভের শতাংশ কত ছিল, এটা আমাদের জানতে চাই। তাহলে আমাদের 80% মানে কি লিখতে পারি? 80% মানে 4/5। তো আমাদের আগের বিক্রয় মূল্যটা কত ছিল? 5। আর নতুন বিক্রয় মূল্য মানে কততে বিক্রি করতে বলছে? 4-এ বিক্রি করতে বলছে। তো আমরা যদি দুটো সেকশনে ভাগ করে নিই, আমাদের অরিজিনাল এসপি আর নিউ এসপি, মানে নতুন বিক্রয় মূল্য এবং অরিজিনাল প্রাথমিক বিক্রয় মূল্য। তো অরিজিনাল বিক্রয় মূল্য কত? 5। আর প্রাথমিক বিক্রয় মূল্য 4। এবার আমাকে বলেছে যদি আমি 4 টাকায় বিক্রি করতাম বা 4 ইউনিটে বিক্রি করতাম, তাহলে আমি 90%, 10% লস হতো। তাহলে সেটা আমার বিক্রয় মূল্য কত হতো? 10, যদি কস্ট পার্সেন্ট আমি ধরে নিচ্ছি 100%, 10% 4-এ বিক্রি করলে লস 10% হবে। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 90% এর সমান। তো 4-এ বিক্রি করলে আমার এটা 90% এর সমান হচ্ছে। তাহলে 4-এ বিক্রি করলে 4 ইউনিটে বিক্রি করলে আমার 90% হচ্ছে। 90% কত গুণ? 4-এর 90% হচ্ছে 22.5 টাইমস। তো সেরকমই 5-এ বিক্রি করা, তাহলে তার 22.5 টাইমসই হবে, 22.5 টাইমসই হবে। তো 5-এর 22.5 টাইমস করা মানে হচ্ছে আমার বেরোচ্ছে 112.5%। তাহলে যখন আমি 5 ইউনিটের ব্যাপারটা বিক্রি করব, মানে 100% দামে বিক্রি করবো প্রাথমিক বিক্রয় মূল্য, তখন আমার সেলিং প্রাইসটা হচ্ছে 112.5%। আর যদি আমি 80%, মানে 4 ইউনিটে বিক্রি করি, তাহলে আমার দাঁড়াবে 90% লস, যেটা আমার বলে দেওয়া ছিল। তাহলে আমার প্রাথমিক বিক্রয় মূল্যতে বিক্রি করলে প্রফিট কতটা হচ্ছে? প্রফিট হচ্ছে তো, কারণ 100% কস্ট প্রাইস হচ্ছে, সেলিং প্রাইসটা বেশি হচ্ছে। তাহলে আমার প্রফিট কত হচ্ছে? প্রফিট হচ্ছে সেলিং প্রাইস 112%, 112.5% মাইনাস কস্ট প্রাইস 100%, মানে 12.5%। অপশন এ কারেক্ট। অপশন এ কারেক্ট। বুঝতে পারলাম 10 নম্বর অঙ্কটা সবাইকে। চলো এবার 11 নম্বর অঙ্ক যাওয়া যাক। কি বলেছে? একটি পণ্য বিক্রি করা হয়েছিল এক্স রুপি দিয়ে, ঠিক আছে। যদি এটি এই মূল্যে 600/11% দিয়ে বিক্রি করা হয় তবে 22% লস হয়। সিমিলার টাইপের অঙ্ক। প্রাথমিক বিক্রয় মূল্য পণ্য বিক্রি করার সময় কত শতাংশ লাভ হয়েছে, পুরো একই টাইপের অঙ্ক। আমরা সবাই 600/11টাকে আগে ভেঙে নিই। 600/11% মানে কত? 600/11 ইন্টু 100, 1/100, তাহলে 6/11। তাহলে প্রাথমিকে এটা ছিল, নিউ হচ্ছে এটা, তাহলে অরিজিনাল এসপি, অরিজিনাল বিক্রয় মূল্য আর নতুন বিক্রয় মূল্য, দুটো সেকশন ভাগ করে নিলাম। অরিজিনাল কত? 11। নতুন কত? 6। এবার আমাকে কি বলেছে? যদি 6-এ বিক্রি করি, 6/11 দিয়ে বিক্রি করি, তাহলে আমার কত লস হচ্ছে? কস্ট প্রাইসটা আমাদের সবসময় 100%। তখন আমার লস হচ্ছে 22%। তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে? 78%। তাহলে 6-এ বিক্রি করলে আমাদের 78% সেলিং প্রাইস হচ্ছে। তাহলে 6 ইউনিটের ভ্যালুটার সমানই হচ্ছে 78% সমান। তাহলে এটা কত টাইমস? 6 কত টাইমস? 6 তেরো 13 টাইমস। তো শুনে 11 তো করলো, এটাও 13 গুণ হবে। 11 13 গুণ যদি তোমরা করো, তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে 143%। তাহলে সেলিং প্রাইস তো কস্ট প্রাইস হচ্ছে বেশি হয়ে যাচ্ছে। তাহলে অরিজিনালি বিক্রি করলে লাভ কত হচ্ছে? সেলিং প্রাইস হচ্ছে আমার 143%, অরিজিনালি মানে বিক্রি করলে 11-তে বিক্রি করলে কস্ট প্রাইস আমার 100%। তা আমাদের লাভ বা প্রফিট হচ্ছে 143 মাইনাস 100, মানে 43%। অপশন বি কারেক্ট। ঠিক আছে, বোঝাতে পারলাম। সিমিলার টাইপের অঙ্ক দুটো দেখিয়ে দিলাম। লাস্ট অঙ্ক আমাদের 12 নম্বর অঙ্ক। কি বলেছে? একটি পণ্যের লাভের হার 120%। যদি ক্রয় মূল্যটি 10% বৃদ্ধি পায়, তবে বিক্রয় মূল্য একই থাকলে নতুন লাভের হার কত হবে? বলছে একটি পণ্য লাভের হার 120%, 120% কিন্তু লাভের হার।
তাহলে কস্ট প্রাইস যদি আমরা 100 ধরি, তা প্রফিট বলে দিয়েছে লাভের হার 120%। তাহলে সেলিং প্রাইস কত হবে? 220। সেলিং প্রাইস কত হবে? 220, তাই তো? এবার কি বলেছে? আমাকে বলেছে ক্রয় মূল্যটা যদি 10% বিক্রি পায়, বিক্রয় মূল্য একই থাকলে লাভের হার কত? বিক্রয় মূল্যটা একই থাকবে, মানে 220 টাকায় থাকবে। ধরো ক্রয় মূল্যটা আমরা ধরে নিচ্ছি, আমরা ক্রয় মূল্য ধরে নিলাম 100 টাকা, যেটা আমরা ধরলাম ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য আমরা 100 টাকা ধরলাম। এবার সেলিং প্রাইস কত? প্রফিট বলেছে আমাকে এখানে 120%। তাহলে 100 এ 120% প্রফিট মানে কি? 120 টাকায় প্রফিট হলো, 120 টাকায় প্রফিট হলো। তাহলে আমার সেলিং প্রাইস হবে 220 টাকা। 100 যোগ 120, 220 টাকা হচ্ছে আমার সেলিং প্রাইস। এবার আমাকে কি বলেছে? কস্ট প্রাইসটা চেঞ্জ হচ্ছে। চেঞ্জ কি হচ্ছে? 10% বৃদ্ধি পাচ্ছে। 100 টাকা 10% বৃদ্ধি পাওয়া মানে কত? 10 টাকা বৃদ্ধি পাওয়া। তাহলে কস্ট প্রাইস, নতুন কস্ট প্রাইস কত হবে? 110 টাকা। কিন্তু সেলিং প্রাইস সেম রয়েছে। তাহলে এবার আমাদের প্রফিট, প্রফিটের ভ্যালু কত দাঁড়াবে? প্রফিট, এবার নিউ প্রফিট যেটা হবে, নিউ প্রফিট যেটা হবে সেটা হবে সেলিং প্রাইসটা সেম 220, কিন্তু কস্ট প্রাইসটা চেঞ্জ হয়ে গেছে। নিউ কস্ট প্রাইস মানে নিউ ক্রয় মূল্য সেটা হচ্ছে 110। তাহলে নতুন প্রফিট হচ্ছে 110। এবার প্রফিটের পার্সেন্টেজ কত? আমি কি বলেছি, কি করে বার করতে হয়? অফিসের পার্সেন্টেজ হচ্ছে প্রফিট বা কস্ট প্রাইস মাইনাস, সরি, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। সেটা কত হচ্ছে? প্রফিট এখানে 110 টাকা। 110 ডিভাইড বাই, আমরা নতুন আমাদের ক্রয় মূল্য কার উপর করছি? 100 উপর করছি না, কিন্তু 110-এর উপর করছি, কারণ আমাদের নতুন ক্রয় মূল্যটা 110 বলেছে। তো নিচেও 110 হবে ইন্টু 100%। তাহলে আমাদের প্রফিট হবে 110, 110 কেটে যাবে, 100%। অপশন সি কারেক্ট অ্যান্সার। তো এখানে আমরা কিছু অঙ্ক দেখে নিলাম, 12টা অঙ্ক দেখে নিলাম। আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে, সবার ক্লাসটা খুব ভালো লাগবে। অবশ্যই লাইক দিও, কমেন্ট করো কেমন লাগলো। কোনো কারোর যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়ারি থাকে, অবশ্যই কমেন্টে জানিও। আমি চেষ্টা করবো সেটাকে সলভ করে দেওয়ার। এবং আমাদের যে নতুন ব্যাচটি চালু হয়েছে, নক্ষত্র টু, নক্ষত্র ব্যাচ 2.0, সেখানে আমাদের 4টে সাবজেক্টই পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল আমরা প্রি প্লাস মেন্স সমস্ত কিছু কভার করে আমরা কভার করাচ্ছি। এবং সেটা শুধুমাত্র আমাদের অবশ্যই স্টেট এক্সামের দিকে ফোকাস থাকছে, যেমন ডব্লিউবিপি, কেপি এবং আমাদের পিএসসি এক্সাম, অ্যাজ ওয়েল অ্যাজ সেটা আমাদের সেন্ট্রাল এক্সামসও কভার করছে, যেমন আমাদের এসএসসি, সিজিএল, সিজিএল বা রেল এক্সাম। তো এটা একটি খুবই ভালো ব্যাচ এবং খুবই অল্প, খুবই সামান্য আমরা আহ, রেখেছি ব্যাচটার দাম। তো তোমরা অবশ্যই আমাদের যে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এই অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো ব্যাচে জয়েন হওয়ার জন্য। এবং আমাদের যে ফ্রি মক টেস্ট গ্রুপটা রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের ডিসক্রিপশন তার লিঙ্ক দেওয়া থাকবে, সেটা অবশ্যই জয়েন করো। সেখানে আমাদের ডেইলি মক টেস্ট নেওয়া হয়, তোমাদের সবার জন্য ডেইলি মক টেস্ট দেওয়া হয়। এবং অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। ডেইলি আমাদের এখানে জিকে ক্লাস করানো হয় এবং এরকম ম্যাথ এবং রিজনিং এর প্র্যাকটিস ক্লাসও করানো হয়। তো চলো, আপাতত সবাইকে শুভেচ্ছা। তোমরা খুব ভালো করে পড়াশোনা করো। আবার দেখা হবে নতুন কোনো চ্যাপ্টারে অঙ্ক ক্লাস নিয়ে। চলো, টাটা।